থ্যাংক ইউ সো মাচ। এই সিচুয়েশনে পিতামাতাকে দেওয়ার জন্য এটা করা উচিত প্রতিটা ছেলে মেয়েকে। হ্যাঁ, কিন্তু দেখো আমি তোমাকে বুঝাবো কিভাবে। বর্তমান সিচুয়েশনটা এরকম হয়ে গেছে, ম্যাক্সিমাম কাপলরা বিয়ে করার পর প্রথম প্রথম ভালো থাকে, কিন্তু পরবর্তীতে দেখে যে আর মিল মিল থাকে না, তারপর হচ্ছে ডিভোর্সে চলে যায়, সাথে সাথে ডিভোর্স হয়ে যায়। ম্যাক্সিমাম কাপলের ক্ষেত্রে এরকম হয়। দুইটি ইউনিক থাকে, কিন্তু যখন তুমি তুমি ফ্যামিলিগতভাবে কাউকে বিয়ে করে নিয়ে আসবে, তোমার আলাদা একটা রেসপন্সিবিলিটি থাকে। আর রেসপন্সিবিলিটি থাকে বলতে, তুমি তার দায়িত্ব নিয়েছো, তোমার ফ্যামিলি তার দায়িত্ব নিয়েছে, সেক্ষেত্রে তুমি এলোমেলো কিছু করতে পারো না। কিন্তু আদার্স যদি তুমি রিলেশনশিপ করে বিয়ে করো, সেক্ষেত্রে শুধু তুমি দুজন দুজন দুজনকে পছন্দ করে ভালোবাসো, কিন্তু দেখবা একটা সময় যখন তোমাদের পছন্দের অমিল হয়ে যাবে, তখন আর ভালোবাসাটা থাকে না। আর ভালোবাসা যখন না থাকে তখন ডিভোর্স। আর বর্তমান ক্ষেত্রে ডিভোর্সের পরিমাণ যে কত বেশি, সেটা তুমি যদি রিসার্চ করো তাহলে বুঝতে পারবা, দেখতেও পারবা, জানতেও পারবা। সেক্ষেত্রে আমি মনে করি ফ্যামিলি ডিসিশনে বিয়ে করাটা ভালো। তবে হ্যাঁ, তুমি যদি ইউনিক কাউকে পেয়ে যাও জীবনের লাইফের ক্ষেত্রে, ভালোবাসার মানুষ, তো তাকে নিয়ে তুমি সংসার করতে পারো, কোনো সমস্যা নেই। ফ্যামিলিকে মানিয়ে নিয়ে তোমার পছন্দের মানুষকে যদি তুমি নিয়ে আসতে পারো, দ্যাটস গুড। এম দাদুল হক ভাই, ভাইয়া আমার বাসায় আমি আব্বু আম্মু আপু ছিল, বিয়ে দিয়ে দিয়েছি। আর আমি বড় হয়ে একজন ভালো মানুষ হতে চাই। হ্যাঁ, এটা খুবই ভালো। একজন ভালো মানুষ হতে হলে তোমাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের পথে চলতে হবে। আর যাই হোক, ইসলামের পথে যদি তুমি চলতে পারো, দেন তোমার লাইফের জন্য তুমি এই পৃথিবীতেও ভালো থাকতে পারবা, দেন আদার্স যে আমাদের কেয়ামত আছে ইসলামে, আমাদের ক্ষেত্রে যে আখিরাত আছে, সেখানেও তুমি ভালো থাকতে পারবা আমি মনে করি। তো সেক্ষেত্রে ইসলামের পথে থাকো, ইনশাল্লাহ তুমি ভালো এমনিতেই থাকবে। যদি তুমি ইসলামের পথে চলো, তুমি এমনিতেই দেখবে তুমি সবকিছু তোমার জন্য ভালো হয়ে যায়, পারফেক্ট হয়ে যায়। আর জব হিসাবে টিচার হতে চাই ভাই। ইটস সো গুড, থ্যাংক ইউ সো মাচ। এই প্রফেশনটা নোবেল প্রফেশন, এটা অনেকেই পছন্দ করে। চেষ্টা করো, ইনশাল্লাহ হয়ে যাবা। আমি বা দেশের পড়াশোনার অবস্থা ভালো করব। আমি দেশের পড়াশোনার অবস্থা, হ্যাঁ, বর্তমানে যে অবস্থায় স্টুডেন্ট। শাওন ভিডিও ফুটবল, শাওন থ্যাংক ইউ সো মাচ। গাইস, আপনারা যারা যারা আছেন, আমার যে ছোট ভাইটা আছে শাওন বিডি ফুটবল, ওর ওর চ্যানেলটা যান আপনারা, ওকে গিয়ে সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। ও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, সো ওর পাশে সবাই থাকবেন। আর আমাকেও সবাই সাপোর্ট করেন। আপনারা আমার লাইভে আছেন, আপনারা আমার সাথে কথা বলছেন, আমার খুব ভালো লাগতেছে। এই যে আমি খাবার রেখো আপনাদের সাথে কথা বলতেছি, আমার খাবার শেষ। ভাই দোয়া রইল আপনার জন্য। আমার জন্য তুমি দোয়াও করতেছো, সবই করতেছো, কিন্তু আমি তো তোমার নামটা জেগে না। আমাকে বলো তোমার নামটা কি। লাইক দিন, তোমার নামটা বলো। DGD, লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওতে লাইক কমেন্ট সব কমেন্ট করে রাখো তোমরা। যারা আমার লাইভে যুক্ত হয়েছো, তোমরা সবাই আমার মানে লাইভের পাশাপাশি আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে রাখো, তাহলে আমি তোমাদের সাপোর্ট করতে পারবো, তোমার চ্যানেলে যেতে পারবো। না হলে তো আমি খুঁজে পারবো না, কারণ এই লাইভে যে তোমরা যেমন কমেন্ট করতেছো, আমি শুধু কমেন্টটা পড়তেছি, কিন্তু যখন আমার এটা ভিডিও হয়ে যাবে বা লাইভে আমি রেখে দিব, তখন কিন্তু আমি তোমাদের এই নাম কিছু খুঁজে পাবো না। এখন যেটা পাচ্ছি, দেখতে পাচ্ছি, এটাই আনা। ভাই আমি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি। আহ, খুবই ভালো। আহ, তোমরা হচ্ছে ছোটবেলা থেকে, এই ছোট বয়সে এখান থেকে এই যে ইসলামের পথে চলতেছো, আমার ভালো লাগতেছে শুনে। তোমার আশেপাশে যারা আছে সবাইকেও এভাবে ইসলামের পথে আনার চেষ্টা করবা, ইসলামকে অ্যাকচুয়ালি বোঝাবা। তুমি যদি ইসলামকে মানতে পারো, তাহলে তোমার জীবনটা অন্যরকম, অনেক সুন্দর হয়ে যাবে। দিন শেষে দিন শেষে আমি তুমি সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। এই যে আজকে আমি তোমাদের একটা ঘটনা বলি। আমি এশার নামাজ যখন পড়েছি, তো তখন একজনের জানাজা নামাজ